আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ২৩ বছর সময় নিয়ে এমন একটা কিতাব নাজিল করে দিলেন, যেই কিতাবের মধ্যে কোনো ভুল কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায় আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। জোরে বলুন মারহাবা। সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার পাপ দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরাই আনো সেই হারানো সম্মান। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জানতে চাই কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? যারা ইমানদার তাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? যারা মুনাফিক তাদের কাছে গান বাজনা ভালো লাগে। মোবাইলের ইয়ারফোন কানের মধ্যে দিয়া সারাদিন গান শোনে, রাত জাগরণ করে গান শোনে, এমন লোক আছে না নাই? এ ভাই, একটা গান যদি 10 বার 20 বার শুনতে দেওয়া যায়, মেজাজটা এমনি গরম হয়ে যায়। কিন্তু কোরআন শরীফের সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ, আমি আবু বকর সিদ্দিক বাঙালি, আমার পিছনে যদি নামাজ পড়েন সূরা ফাতিহা দিয়া শুরু করব। এরপরে মাওলানা আলহাজ মাওলানা আব্দুর রউফ জাহাদি হুজুরের পিছনে যদি নামাজ পড়েন, উনিও সূরা ফাতিহা দিয়া নামাজ শুরু করবে। জীবনে এক সূরা কতবার শুনলেন? একটা বারের জন্য বিরক্ত আসলো না। কিন্তু একটা গান কয়েকবার শুনলে মেজাজ গরম হয়। গান বাজনা হলো শয়তানের তৈরি। আর কোরআন শরীফ আল্লাহর নাযিল করা ১৫০০ বছর আগে নাযিল হয়েছে, আজ পর্যন্ত পুরাতন হয় নাই, এর স্বাদ কমে নাই। যখনই শোনা যায় তখনই নতুন মনে হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইমানদার তোমরা আমাকে, আমি আল্লাহকে যতটুকু ভয় করা দরকার ভয় করো, আর প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রকৃত মুসলমান হতে হবে, খাঁটি মুসলমান, ঠিক কিনা বলেন? প্রকৃত মুসলমান কারে বলে? হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নসিহত করতেছিলেন, বয়ান করতেছিলেন, ওয়াজ করতেছিলেন। এমন সময় সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, সাহাবারা বলো, বন জঙ্গলের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের গাছ দেখতে পাও, এমন একটা গাছের নাম তোমরা বলো যেই গাছের পাতা শীতকাল এবং গরমকাল ঝরে পড়ে না। আজরে কোন সুবহানাল্লাহ। এমন একটা গাছের নাম তোমরা আমাকে বলো যেই গাছের পাতা শীতকাল এবং গরমকাল কোনো সময় ঝরে পড়ে না, এমন একটা গাছের নাম বলো। এবার সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। এইবার বন জঙ্গলের বিভিন্ন গাছ বৃক্ষ নিয়ে সাহাবায়ে কেরাম চিন্তা ভাবনা করতে লাগলো। আমার ভাইরা, বাবাজিরা,
ওই মজলিসের মধ্যে ছোট্ট একজন সাহাবী ছিল, এই সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ। এই অল্প বয়সের সাহাবী দেখলেন ওই গাছ, ওই গাছটা আমার জানা আছে, চেনা আছে, কিন্তু কেন বলবো, আমার চাইতে অনেক বড় বড় সাহাবী এই মজলিসের মধ্যে বসা আছে, তারা যেহেতু জবাব দিতেছে না, আমি আর ছোট্ট মানুষ জবাব দিয়া তাদেরকে লজ্জিত করতে চাই না। আজরে কন মারহাবা। এবার এই ছোট্ট সাহাবী জবাব জানার পরেও কিন্তু বসে থাকলেন চুপ করে। ও বাজান, সাহাবায়ে কেরাম চিন্তা ভাবনা করতেছে, নবী দিয়ে জিজ্ঞেস করছেন যেমন একটা গাছের নাম বড় লাগবে, যেই গাছের পাতা শীতকাল এবং গরমকাল কোনো সময় ঝরে পড়ে না। এইবার সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেল, অস্থির হয়ে গেল, একটা গাছের নামও তাদের মনে পড়তেছে না। নবীদিকে ডাক দেয়া বলল, নবীজি অনেক খোঁজাখুঁজি করলাম, তারপরেও গাছের নাম পাইলাম না। ও নবী গো, প্রশ্ন করেছেন আপনি, দয়া করে গাছটার নাম আপনার মুখ থেকে শুনতে চাই। এবার নবীজি বললেন, শোনো সাহাবারা, আমি রাসূল তোমাদেরকে যেই গাছ সম্পর্কে প্রশ্ন করেছি জবাব দিতে পারো নাই, ওই গাছটার নাম আমি রাসূল বলে দেই। ওই গাছটার নাম হইল খেজুর গাছ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, খেজুর গাছ এমন একটা গাছ যেই গাছ পাতা মরে যায় তারপরেও গাছের সঙ্গে লেগে থাকে। কথা কোন ঠিক কিনা? ও বাদান শোনেন, খেজুর গাছের সঙ্গে আল্লাহর রাসূল আমাদেরকে তুলনা করেছেন, মুসলমানদেরকে তুলনা করেছেন। তার মানে হলো মুসলমান মরে যাবে কিন্তু আল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন করবে না, বিচ্ছিন্ন হবে না, নিজের ইচ্ছা মতো চলবে না। কথা কোন ঠিক কিনা? ঈমান মজবুত করতে হবে। বিপদ আপদ যতই আসুক, তারপর অভাব অনটনে পড়ুক, দুর্ভিক্ষে পতিত হোক, তারপরে ঈমানকে মজবুত করতে হবে। সুদ ঘুষের সঙ্গে জড়িত হওয়া যাবে না, অন্যায়ের সাথে আপোষ করা যাবে না, বিপদের সময় অধৈর্য হওয়া যাবে না, আল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন করা যাবে না। ঈমানদারের ঈমান মজবুত রাখতে হবে, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ধৈর্য ধারণ করে বসেন, মনোযোগ দিয়া কথাগুলো বোঝার জন্য চেষ্টা করেন। আস্তে আস্তে কথাগুলো আমি জানাই। আল্লাহ বলেছেন, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, খাঁটি মুসলমান হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? খাঁটি মুসলমান কারে কয়? আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীতে যত ধর্ম আছে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, তার নাম হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য আসমান থেকে যত কিতাব নাজিল করেছে এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব তার নাম হলো কোরআনুল কারীম। ঠিক কিনা বলেন? পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক দিয়েছেন মানব জাতিকে হেদায়েত করার জন্য, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য, সমস্ত নবী রাসূলদের মধ্যে যারা সেরা নবী, ওই নবীটা কিন্তু আমার আপনার নবী, আখেরি নবী। কথা কোন ঠিক কিনা? তাহলে যতগুলো ধর্ম আছে সেরা ধর্মটা আমরা পেয়েছি, যতগুলো আসমানি কিতাব আছে সেরা আসমানি কিতাবটা আমরা পেয়েছি, যতগুলো নবী রাসূল আছে সেরা নবীটা আমরা পেয়েছি, সব কিছুই আমরা পাইলাম সেরা। আমাদের ঈমানদার হওয়া লাগবে সেরা। কথা কোন ঠিক কিনা? কিন্তু একটা কথা আছে, চেয়ারম্যান সাহেব ভালো জানবে, একটা কথা হলো, আছে গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল। কথা কোন ঠিক কিনা? গরু আছে, লাঙ্গল আছে, জাগা জমি সব আছে, কিন্তু হাল চাষ করে না, ওই কৃষকের দুঃখ যাবে? যাবে না। হাল চাষ করে না, গরু ছাগল থাকলেও কি হবে, জাগা জমি থাকলে কি হবে, লাঙ্গল জল থাকলে কি হবে, ও তো আবাদ করে না, চাষাবাদ করে না, কিছু বনে না জমিনের উপরে, অতএব ওই ফসল পাওয়ার কোনো সম্ভাবনা নাই, তার দুঃখ যাবে না। ঠিক তেমনি একজন মুসলমানের কোরআন আছে, হাদিস আছে, সেরা ধর্ম পেয়েছে, সেরা নবীর উম্মত হয়েছে, কিন্তু তারপরে কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন যদি না করে, রসুলের ভালোবাসা যদি অন্তরের মধ্যে না রাখে, যেমন গরু এরপরে লাঙ্গল জাগা জমি থাকার পরেও যদি কৃষক চাষাবাদ না করে, তার দুঃখ যেমন যায় না, ঠিক কোনো ব্যক্তি
কোরআন হাদিস পাওয়ার পরেও যদি আমল না করে, আল্লাহর হুকুম রাসূলের তরিকায় না চলে, ওর দুঃখ ইহকাল পরকালে যাবে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ধৈর্য ধারণ করে অজগুলো আস্তে আস্তে বোঝার জন্য চেষ্টা করুন। পর্যায়ক্রমে আমি আপনাদেরকে শোনায় দেব। রাসূলের ভালোবাসা অন্তরে প্রয়োজন আছে না নাই? আমরা রসুলের উম্মত, ঠিক কিনা বলেন? কত কষ্ট করেছেন রসুল আমাদের জন্য। ওই নবীকে ভালোবাসতে হবে, মহব্বত কলিজা দিয়ে ভালোবাসতে হবে, নাকি বলেন? মহব্বত অন্তরে রাসূলকে জাগা দিতে হবে, ভালোবাসতে হবে রসুলকে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। হঠাৎ যদি নিশিরাতে নবী এসে আমায় ডাকে, হঠাৎ যদি নিশিরাতে নবী এসে আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ার, সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। জোরে পাগল মন সারাক্ষণ নবী নবী করে। শুনব না আর কোনো কিছু, চলব না আর কারো পিছু, শুনব না আর কোনো কিছু, চলব না আর কারো পিছু। জীবনটারে সঁপে দিলাম, জীবনটারে সঁপে দিলাম নবীর চরণ তলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। জোরে কোন মারহাবা। গাছটার নাম হলো খেজুর গাছ। জোরে বলেন খেজুর গাছ। খেজুর গাছ এমন একটা গাছ, যদি শীতকালে মাথাটা ছেটে দেন মিষ্টি রস পাইবেন। খেজুর গাছে খেজুর পাওয়া যায়, কাঁটা দিয়ে অনেক কাজ হয়, পাতা দিয়ে পাটি তৈরি করা যায়, ডালপালা দিয়ে কাজ হয়। তার মানে হলো খেজুর গাছের এমন কোনো জিনিস নাই যা মানুষের উপকার করে না। রসুল বলেছেন খেজুর গাছ হলো মুসলমানের সাথে তুলনা দিলাম। একটা খেজুর গাছ যেমন পাতা দিয়ে উপকার করে, কাঁটা দিয়ে উপকার করে, খেজুর দিয়ে উপকার করে, তার ভিতরে যে বিচিটা থাকে সেটা দিয়ে উপকার করে, এরপরে মিষ্টি রস দিয়ে উপকার করে। একটা মুসলমান তার ব্যবহার, আচার আচরণ সব কিছুতে তার হাতের দ্বারা, কথার দ্বারা, মুখের দ্বারা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অন্যজনের উপকার হবে, ক্ষতি হবে না। এর নাম হলো মুসলমান। কথা কোন ঠিক কিনা? আজ মুসলমানের ব্যবহার এত নিকৃষ্ট, এত জঘন্য, অবাক হয়ে যাবেন। রসুলের আদর্শ আমরা হারাইছি। কথা কোন ঠিক কিনা? সেরা নবীর উম্মত, কিন্তু আমরা ধরে রাখতে পারি নেবে। লক্ষ্য করেন, খ্রিস্টান বিজ্ঞানী মাইকেল হার্ট, খ্রিস্টান বিজ্ঞানী মাইকেল হার্ট উনি সিদ্ধান্ত নিলেন যে আমি এই পৃথিবীর মধ্যে যত মনীষী আছে, জ্ঞানীগুণী আছে, মহামানব আছে, তাদের জীবনী লিখব, আর বইটার নাম দেব দ্য 100। এই কিতাবটা, এই বইটা আমি লিখব নিজের হাতে। 100 জন লোক বাছাই করে তাদের জীবনী লিখব। মারহাবা কর আমার ভাইরা, বাবাজিরাম। এবার মাইকেল হার্ট খ্রিস্টান বিজ্ঞানী সিদ্ধান্ত নিল একটা বই রচনা করবে। পৃথিবীর মধ্যে যত নামি দামি মানুষ আছে, মহামানব আছে, এই 100 জন লোক বাছাই করবে। এইবার 100 জন লোক বাছাই করে তাদের জীবনীটা সুন্দর করে লিখবে। সে খ্রিস্টান বিজ্ঞানী কিন্তু 100 জন লোককে বাছাই করতে চায়, পৃথিবীবাসীর সামনে তাদেরকে তুলে ধরতে চায়। জোরে কোন মারহাবা। এবার এই খ্রিস্টান বিজ্ঞানী মাইকেল হার্ট এবার দ্য 100 নামক বইটা লিখল। ও বাজান, এই বইটা লেখার পর মহা বিপদে পড়ে গেল যে আমি তো 100 জন লোকের জীবনী লিখলাম, কিন্তু 100 জন লোক আমার কাছে সেরা মানুষ। তারপরেও সেরাদের মধ্যেও তো সেরা থাকে, 100 জনের মধ্যেও তো আবার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 99 নাম্বার, 100 নাম্বার আছে। কারণ আমি 1 নাম্বারে দেব, সিরিয়ালটা কেমনে করি? মহা বেকায়দায়। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাজান রে,
এবার খ্রিস্টান বিজ্ঞানী মাইকেল হার্ট এবার বইটা যখন কমপ্লিট করলো, মহা চিন্তায় পড়ে গেল, কার আমি 1 নম্বরে দেব, কার 2 নম্বরে দেব। ও বন্ধুরে, ভালো করে পড়ে দেখলো, ভালো করে গবেষণা করে সিদ্ধান্তে উপনীত হলো, আমি খ্রিস্টান হয়েছি তো কি হয়েছে, মুসলমানদের মধ্যেও যদি কোনো ব্যক্তি সেরা আমার কাছে মনে হয় আমার গবেষণায়, তারেও আমি 1 নম্বরে সিরিয়াল করব, আমি কোনো পক্ষপাতিত্ব করব না। জোরে কোন মারহাবা। এবার 100 জন লোকের জীবনী মাইকেল হার্ট যখন কমপ্লিট করলো, করার পরে আমার বন্ধুগণ এবার 1 নম্বর সিরিয়াল করলো আমার আপনার নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা 1 নম্বরে দিল। দেওয়ার পরে বইটা কমপ্লিট হয়ে গেল। আমার বন্ধুগণ এবার খ্রিস্টান লোক তারে জিজ্ঞাসা করলো, ও খ্রিস্টান বিজ্ঞানী, এত বড় অন্যায় কেমনে করলেন? নিজের ধর্মে কেন অপমান করলেন? নিজের ধর্মকে, নিজেদের ধর্মের ভিতরে তো অনেক জ্ঞানী গুণী আছে, তা বাদ দিয়া মুসলমানদের নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা 1 নম্বরে দিলেন। এইটা করে খ্রিস্টানদেরকে অপমান কেন করলেন? এবার খ্রিস্টান বিজ্ঞানী মাইকেল হার্ট পরিষ্কার করে জবাব দিল, আমি লেখাপড়া করেছি, আমি গবেষণা করেছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, ইতিহাস পড়েছি, পড়ার পরে আমার কাছে যেটা মনে হয়েছে, কোনো পক্ষপাতিত্ব না করলে 1 নম্বরে যার নামটা দেওয়া যায়, যাকে মহামানব মনে হয় পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে সমস্ত মানুষের মধ্যে সেরা মানুষ, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে মনে হয়েছে তাই দিছি। কয় আপনি তাই করলেন? তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনি এটা এতই যদি মুসলমানদের নবী আপনার কাছে পছন্দের হয়ে থাকে, তাহলে আপনার কাছে প্রশ্ন যে আপনি তাহলে তাকে নবী মানতে সমস্যা কি? আপনি খ্রিস্টান ধর্মে কেন থাকেন? খ্রিস্টান ধর্ম বাদ দিয়া মুসলমানদের নবীকে মেনে নিয়ে তার উম্মত হয়ে পরিচয় দিলেই তো হয়। যেহেতু আপনার বইয়ের ভিতরে 1 নম্বরে সিরিয়াল করছেন মুসলমানদের নবী, কিন্তু আপনি তার ধর্ম গ্রহণ করেন না, মুসলমানদের অন্তর্ভুক্ত হন না, নিজেকে তার উম্মত বলে পরিচয় দেন না, কারণটা কি জানার দরকার আছে না নাই? খ্রিস্টানরা প্রশ্ন করলো, এবার জবাব দিল মাইকেল হার্ট, খ্রিস্টানদেরকে জবাব দিল, শোনো খ্রিস্টানরা, আমি মাইকেল হার্ট ইতিহাস পড়েছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, পড়ার পরে আমি বুঝতে পেরেছি পৃথিবীর জমিনে একজন মহামানব, সমস্ত মানুষের মধ্যে সেরা মানুষ, তার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি মুসলমান হই না। মুসলমান না হওয়ার কারণ হলো বর্তমান বিশ্বে সবচাইতে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত জাতি, তার নাম হলো মুসলমান জাতি। মুসলমানদেরকে কেউ দেখতে পারে না, মুসলমানদেরকে সম্মান দেয় না, মর্যাদা দেয় না। অতএব নবী পছন্দ হয় কিন্তু তার উম্মতগুলো আমার পছন্দ হয় না। নবীর আদর্শ তার উম্মতেরা বাস্তবায়ন করে না। কথা কোন ঠিক কি না? আমার বন্ধুগণ, তাহলে খ্রিস্টান বিজ্ঞানী মাইকেল হার্ট জবাব দিল, নবী পছন্দ হয় কিন্তু উম্মত পছন্দ হয় না। কিন্তু তারপরেও আমি বলতে চাই, উম্মত পছন্দ হয় না এই জন্য তার ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে বঞ্চিত হওয়া যাবে না। জালিয়ার সাথে রাগ করে যেমন সুদা ভাত খাওয়া চলে না, ঠিক তেমনি মুসলমানদের এই দুরবস্থা দেখে রসুলের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হুকুম আর রসুলের তরিকা ছাড়া রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কষ্ট পাইতেছেন? বিরক্ত হচ্ছেন? গাছটার নাম কি জানো? গাছটার নাম হলো খেজুর গাছ। সব কিছু দিয়ে মানুষের উপকার করে। লক্ষ্য করেন, গভীর মনোযোগ, খেজুর গাছের রসটা মিষ্টি। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের কথা হবে মিষ্টি। একজনের কথা শুনে আর একজনের কলজা ভরে যাবে।
রসুল বলছে তুমি যদি হাসি দিয়া কথা বলো, আর একজনকে যদি খুশি করতে পারো, এমনভাবে যদি কথা বলো, মিষ্টি ভাষায় যদি তুমি মুচকি হাসি দিয়া কারোর সাথে কথা বলো, তুমি দান খয়রাত করলে যে নাকি তুমি যে মুখে হাসি দিয়া মুচকি হাসি দিয়া হাসি মুখে মানুষের সাথে কথা বলে মানুষকে খুশি করলে, তোমাকে তুমি দান করলে যে সওয়াব হয়, হাসি মুখে কথা বললে একই নাকি পাওয়া যায়। জোরে কোন সুবহান। আমাদের আমল নাই, কথা কোন ঠিক কিনা? মুখ দেখলেই মেজাজ গরম হয়ে যায়। এমনভাবে কথা বলতে হবে যেন আর একজনের দুঃখ ভুলে যায়। ওইটি তো আমরা পারি না, নাকি বলেন? রসুলের আদর্শ আমাদের দিলে নাই, আমরা রসুলের আদর্শ থেকে দূরে সরে গেছি। আল্লাহর হুকুম রসুলের তরিকায় আমরা থাকতে পারে নাই, কথা কোন ঠিক কিনা? মদিনা মক্কা এগুলার ভালোবাসা কলিদায় রাখবেন, রসুলের ভালোবাসা অন্তরে রাখবেন। আলোচনাটা সামনের দিকে যাচ্ছে। আমার আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, জোরে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, জোরে ভুলে যেতে চাইলেও ভোলা যায়। একটু পরেই তো খাওয়া দাওয়া আছে, নাই? একটু পরেই আছে তাবারক, গরম তাবারক ভাই, যে সুস্বাদু হয়েছে, গ্রাম ছুটে গেছে, ওই এলাকায় থাকা যাচ্ছে না, চেয়ারম্যান সাহেবের বাড়িতে রান্নাবাড়ি হচ্ছে। তো যাই হোক, একটু ধৈর্য ধরেন, কয়েক মিনিট, অসুবিধা হচ্ছে? এটা বলে না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, জোরে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। জোরে কোন মারহাবা। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, জোরে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। এটা রজব মাস, মনে আছে আপনাদের? এটা কিন্তু রজব পড়ছে, রজব মাস। এই মাসে একটা রাত আছে ভাই, ওই রাতের নাম হলো শবে মেরাজ, ঠিক কিনা বলেন? রসুল মেরাজে গেছেন, মেরাজ থেকে আসছেন, আসার পরে প্রচণ্ড গরম ধরছে, ঘামতেছে, রসুলের ঘাম ঝরতেছে। সাহাবা ইকরাম দেখলো, অবাক হয়ে গেল, রসুলের শরীর থেকে যে ঘামতেছে, ঘাম ঝরতেছে, কোনো রকমের দুর্গন্ধ নাই, মেশকো আম্বরের চাইতেও বেশি ঘ্রাণ ছুটতেছে। যেরকম সুবহান। আমার ভাইয়েরা, বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী মেরাজ থেকে যখন আগমন করলেন, করার পরে আমার বন্ধুগণ এবার প্রচণ্ড গরমের মধ্যে ঘামতেছে, ঘামের কোনো দুর্গন্ধ নাই। এইবার সাহাবায়ে কেরাম রসুলের শরীর থেকে ঘামগুলো নিয়ে নিজেদের শরীরের মধ্যে মালিশ করতেছে। তার কারণ হলো মেশক আম্বরের চাইতেও বেশি ঘ্রাণ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, সাহাবায়ে কেরাম একটা দৃশ্য দেখতে পাইল। নবীজির শরীরের ঘাম যেই জমিনের উপরে পড়তেছে, ওই জমিন থেকে একটা গাছ তৈরি হচ্ছে। তার মানে হলো যেখানে মানে এক ফোঁটা ঘাম পড়তেছে, ওই ঘাম থেকে একটা গাছ তৈরি হয়ে যাইতেছে। এবার সাহাবায়ে কেরাম বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের ঘাম যে জমিনের উপরে পড়তেছে, ওখান থেকে একটা গাছ তৈরি হচ্ছে, রহস্য বুঝলাম না। এবার নবীজি বললেন, সাহাবীরা তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা যারা আমাকে দেখতেছো, আমার সাহাবী যারা হইলা, জীবিত অবস্থায় যারা আমারে দেখতে পাইলা, ঈমান আনলা, তোমরা তো জানো আমি রাসূলের চেহারা কেমন দেখতে দেখা যায়, আমার শরীরের ঘ্রাণটা কেমন
এটা তোমরা বুঝতে পেরেছ। কিন্তু আমার যে সমস্ত উম্মত আখিরি জামানায় আসবে, ওই উম্মতগুলো তো আমার দেখার সুযোগ পাবে না, আমার শরীরটা কেমন, আমার ঘ্রাণটা কেমন ছিল এটা বোঝার ক্ষমতা তাদের হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুদরতি কায়দায় আমার শরীরের গাম থেকে একটা গাছ তৈরি করে রাখতেছে স্মৃতি হিসাবে। যেরকম সুবহানাল্লাহ। আমি রাসূল যখন পৃথিবীর উপরে ভাগে থাকবো না, ওই উম্মতগুলো আমার যখন দেখার সুযোগ পাবে না। আমার ভাইরা বাবাজিরাম, এবার সাহাবায়ে কেরাম রসুলের শরীরের ঘাম নিজেদের শরীরে মালিশ করতেছে আর দেখতেছে রসুলের শরীরের ঘাম যেই জমিনের উপরে পড়তেছে ওখান থেকে একটা গাছ তৈরি হচ্ছে। এইবার রসুল যখন ব্যাখ্যাটা করে দিলেন যে উম্মতগুলো আমারে দেখার সুযোগ পাবে না, ওরা যখন এই গাছের ফুলটা নাকে লাগাবে ওরা বুঝতে পারবে আমার শরীরের গন্ধ, আমার শরীরের ঘ্রাণ এমন ছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবাজিরা, কিসামত সলঙ্গার বাবাজিরা, ভাইয়েরা যারা আমার শোনার জন্য এসেছেন, আমি আপনাদের কাছে রসুলের গাম থেকে জন্ম নেওয়া গাছটার নাম কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই না, কারণ আমি তো কেতাবের মধ্যে মাদারিজুন নবুওয়াত নামক কেতাব, এই কেতাবের মধ্যে এই হাদিসটা আছে, ওর মধ্য থেকে আমি পাইলাম, আমার তো জানা আছে গাছের নাম, কিন্তু আমি আপনাদের কাছে গাছের নাম জানতে চাইব না। ও বন্ধুরে, কিসামত সলঙ্গার বাবাজিরা, ভাইয়েরা বাবাজিরা, আপনারা যারা ওয়াজ শোনার জন্য আসছেন, রসুলের ঘাম থেকে জন্ম নেওয়া গাছটা কার বাড়িতে আছে, কার বাড়িতে রোপণ করেছেন, পানি ঢালতেছেন, যত্ন করতেছেন, বড় করতেছেন, কার বাড়িতে রসুলের ঘাম থেকে জন্ম নেওয়া গাছটা কার বাড়িতে আছে? একটা লোক হাত তুলে দেখান, হুজুর আমার বাড়িতে রসুলের ঘাম থেকে জন্ম নেওয়া গাছটা আছে। একটু দয়া করে হাতটা একটু উঠে দেন, হুজুর আমার বাড়িতে আছে। আমার বন্ধুগণ একটা লোক হাত তোলেন, দেখতে চাই কার বাড়িতে রসুলের ঘাম থেকে জন্ম নেওয়া ওই গাছটা কার বাড়িতে আছে। একটা লোক হাত তোলেন, নাম কিন্তু আমি জানতে চাই নাই, কারণ নাম তো আমার জানাই আছে, শুধু আছে কার বাড়িতে ওই লোক হাত তোলেন। দেখছেন চেয়ারম্যান সাহেব, কিসামত সলঙ্গার জনগণের অবস্থা দেখেন, একজন লোক হাত তুলতে পারতেছে না। মাদারিজুন নবুওয়াত প্রথম খণ্ড, ওর মধ্যে আছে রসুলের ঘাম থেকে জন্ম নেওয়া ওই গাছটার ভিতরে ফুল ফুটবে, ওই ফুলটা যারা নাকে লাগাবে রসুলের শরীরের ঘ্রাণ কেমন ছিল, গন্ধ কেমন ছিল, এটা সাহাবীরা বুঝতে পেরেছে। কিন্তু আখিরি উম্মতরা যারা রসুলকে দেখার সুযোগ পাবে না, ওই সমস্ত উম্মতেরা যখন ওই ফুলটা নাকে লাগাবে তখন তারা বুঝতে পারবে রসুলের শরীরের ঘ্রাণ এমন ছিল। জোরে কোন মারহাবা। সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। জোরে কোন মারহাবা। তাহলে গাছ হইল কয়টা? দুইটা হইল। একটা তো আগে ওয়াজ করলাম খেজুর গাছ, নাকি মরিয়া যায় তারপরেও গাছের সাথে লেগে থাকে। আর এই একটা গাছ পাইলাম ঘাম থেকে জন্ম নেওয়া, গাছটার নাম যেহেতু আপনারা একজনও বলতে পারলেন না, গাছের নাম আমি বলে দিচ্ছি, একটু সময় লাগবে। আছেন তো আপনারা? আছেন তো আমার ভাইরা? তাহলে একটু ধৈর্য ধারণ করেন। খেজুর গাছের কথা আপনারা শুনলেন, আর একটা গাছের নামও আপনারা শুনলেন, একটু ধৈর্য ধারণ করে বসেন। পর্যায়ক্রমে আমি আপনাদেরকে শোনা দেব। আজকের ওয়াজকে শুধু পুরুষরা শুনতেছে নাকি মহিলারাও আছে? মহিলারা আছে, পুরুষের চাইতে বেশি। এই যে কথা কইতে শিশু নিয়ে আসছে মনে হয়, না আনলেও তো সমস্যা, আবার আনলেও সমস্যা, কান্নাকাটি করে। পুরুষের চাইতে গ্রামে মহিলা বেশি নাকি ভাই? তো আলহামদুলিল্লাহ, এটা তো বরকতের বিষয় নাকি? শোনেন, তাহলে মহিলারা ওয়াজ শুনতে আসছে ভালো কথা, কিন্তু একটা দুঃখের কথা বলে দেওয়া যায় ভাই। এখন কিন্তু সরিষা খাতে ফুল ফুটছে, দেখছেন কি না? কিছু মহিলা আছে ওই শস্যের ক্ষেতের মধ্যে ঢুকিয়া ফুল উঠা কানে, এই কানে একটা গোজে, এই কানে একটা নেয়, ফুল নিয়া
তারপরে দেখবেন মোবাইলটা নিয়ে এইভাবে সেলফি উঠে ছবি তুলে তারপরে ফেসবুকে দিয়া দেয় যে দেখো তো এইটা কেমন হলো, এই ফুল দিয়ে আমারে কেমন মানাইছে, এরকম নিজে ভাইরাল হতে চায়। আছে না নাই? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ তুমি, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। দাদি নানির বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে ৬৬ জেলাতে। কতক্ষণ ঠিক কিনা? এই যে আমাদের দাদা চেয়ারম্যান সাহেব, ওই যে দাদি যে আছে, দাদির কি কোনো বয়ফ্রেন্ড? আগে কি মেয়ে মানুষ কোনো দিন পুরুষ মানুষের হাতে বন্ধুত্ব করছে ভাই? করে নাই। এই মোবাইল ফোন ছিল না, ভালোবাসা করার এত সহজ সুযোগ সুবিধা ছিল না, ঠিক কিনা বলেন? এমন কঠিন ছিল। আর এখন অবস্থা হলো, দেখবেন এক ক্লাসে পরে ছেলে মানুষ ধরে নিয়ে আসে, চেয়ারম্যান সাহেব আনার পরে বলে যে এটা আমার ছেলে বন্ধু। আছে কিনা ভাই বলেন? পরিচয় করা দেয় বাড়িতে যে এটা আমার ছেলে বন্ধু। এই তোর ছেলে বন্ধু কিসের? ছেলে মানুষের ছেলে মানুষ আর পুরুষ মানুষ দুইটা হলো আগুন। নেগেটিভ পজিটিভ এক হতে দেওয়া যাবে না। বিবাহ বহির্ভূত সম্পর্ক চলবে না। ইসলাম সমর্থন করে না, করে না। কথা কন ঠিক কিনা? আগুন নিয়ে খেলতেছে, কয় এটা আমার ছেলে বন্ধু। ছেলে মানুষের সাথে বন্ধুত্ব কিসের? ওটা তো আগুন, তোমারে পোড়ায়া ছাই করবে, ঠিক কিনা বলে? দাদি নানির বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে ৬৬ জেলাতে। কতক্ষণ ঠিক কিনা? এ ভাই এক এক জেলায় এক একটা। পাবনার রবিউলকে ফোন দিয়া কয়, রবিউল আমার এই জীবন তোমার সাথেই কাটাতে চাই, বিয়ে জীবনে একটাই, অতএব তোমাকে বিয়ে করে বাকি জীবনটা কাটাবো। এ ভাই বলার পরে এরপরে আবার মিজান, ওই যে কি জানি কয়, নাটোরের মিজানকে ফোন দিয়া বলতেছে, মিজান এই জীবনটা তোমার সাথেই কাটাতে চাই। তাহলে একটা মানুষ কয় জায়গায় কথা দিতেছে চিন্তা করেন। তার মানে কেউ যদি একটু খারাপ আচরণ করে আর এক জায়গায় যেন ভাইগা দেওয়ার সুবিধা। আগে মহিলাদেরকে লাঠি দিয়ে পিটাইছে, তারপরেও কিন্তু স্বামীর সংসার ছাড়ে নাই। এখন একটু যদি ধমক দেয় দেখবেন বাড়ি ছেড়ে চলে যেতে চায়, হুমকি দেয়। যে মহিলাটা একটা ধমক দেওয়ার পরই বাড়ি ছেড়ে যেতে চায়, বুঝবেন যে ওর সাইড লাইন আছে। কতক্ষণ ঠিক কিনা? ও লাইন যদি না মারে, মেসেঞ্জারে, তারপরে ইমুতে, তারপরে হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ না করে, ভালোবাসা বয়ফ্রেন্ড যদি না থাকে, স্বামীর অল্প কথাতেই কিন্তু ভাইগা যাওয়ার জন্য রাস্তা খোঁজে। কতক্ষণ ঠিক কিনা? লক্ষ্য করেন, গভীর মনোযোগ। কষ্ট পাইতেছেন? তাহলে বলতেছিলাম, দাদি নানির বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে ৬৬ জেলাতে। জেনে শুনে ওই আগুনে, জেনে শুনে ওই আগুনে দিও না তুমি ঝাঁপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ তুমি, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। গাছটার নাম আমি আপনাদেরকে জানাবো, একটু ধৈর্য ধারণ করেন। আমার বন্ধুগণ, একজন কাফের ছিল, নাম ছিল আকাবা ইবনে আবি মুঈত। আকাবা এর অভ্যাস ছিল, ও বিদেশের বাড়িতে থাকতো, যখন দেশের বাড়িতে আসতো এলাকার গণ্যমান্য লোকদেরকে দাওয়াত করে এক সন্ধ্যা খাবার খাওয়াইতো। লোকটা কাফের হইলেও অভ্যাসটা কিন্তু ভালো, ঠিক কিনা বলে আমার ভাইরা বাবাজিরাম? আকাবা ইবনে আবি মুঈত বিদেশের বাড়ি থেকে দেশের বাড়িতে যখন আসতো, তখন কিন্তু আমার বন্ধুগণ এলাকার গণ্যমান্য লোকদেরকে দাওয়াত করে খাওয়াইতো। এইবার
একবার সিদ্ধান্ত নিল, এবার আমি যখন দেশের বাড়িতে চলে যাব তখন মুসলমানদের নবী, আখেরি নবী, তাকেও বঞ্চিত করব না, তারেও দাওয়াত করব। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, বাবাজিরা, কাফের মানুষ আকাবা ইবনে আবি মুঈত বিদেশের বাড়ি থাকা অবস্থায় নিয়ত করেছে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সন্ধ্যা দাওয়াত করব, আমার বাড়িতে খাওয়াবো, কাফেরদেরকে দাওয়াত করব, লিডারদেরকে দাওয়াত করব, তার পাশাপাশি মুসলমানদের নবীকেও বঞ্চিত করব না, তারেও দাওয়াত করব, আমার বাড়িতে এক ওয়াক্ত খাওয়াবো। জোরে কোন মারহাবা। এবার আকাবা ইবনে আবি মুঈত বিদেশের বাড়ি থেকে যখন ফিরে আসলো, আসার পরে গণ্যমান্য লোকদেরকে দাওয়াত করতেছে। আমার বন্ধুগণ অবশেষে চলে গেল মুসলমানদের নবী, তার মানে হলো আমার আপনার নবীর কাছে চলে গেল দাওয়াত দেওয়ার জন্য। এইবার নবীদি ডাক দেয়া বললেন, আকাবা শোনো, তুমি ইসলাম কবুল করো নাই কিন্তু আমার দাওয়াত করতে আসছ। ও আকাবা, ইসলামের নিয়ম হলো কোনো ব্যক্তি যদি দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত মানে ডাকে সাড়া দেওয়া, দাওয়াতের শরীক হওয়া মানে স্বীকার করা, এটা হলো কর্তব্য। তুমি আমার দাওয়াত করলা, তোমার বাড়িতে আমি অবশ্যই যাব। যাও, তোমার আমি কথা দিলাম, তোমার দাওয়াত স্বীকার করলাম, তোমার বাড়িতে আমি হাজির হব। জোরে কোন মারহাবা। আমার বাজানদি, এবার আকাবা ইবনে আবি মুঈত মানে অপেক্ষা করতেছে, কাফের লিডারদেরকে দাওয়াত করলাম, মুসলমানদের নবী আমি দেখতে পারি না, তারপরেও সৌন্দর্যের জন্য নামি দামি লোকদেরকে দাওয়াত করতেছে। এই জন্য তারেও, যেহেতু তার ভক্ত আছে, তার মহাব্বতের লোক আছে, এই জন্য তারেও দাওয়াত করব, যেন আমার দাওয়াতটা, অনুষ্ঠানটা যেন সফল হয়, দেখতে যেন ভালো দেখা যায়। এবার নবীজি এই কাফের দাওয়াত স্বীকার করলেন। আমার বন্ধুগণ নির্ধারিত সময়, তার মানে হলো যেদিন যে ওয়াক্ত খাওয়াবে সময় যখন চলে আসলো, কাফের লিডারগণ, কাফের নেতারা আস্তে আস্তে সবাই আগমন করতেছে, সবাই হাজির হইল। আমার আপনার নবী কাফেরের বাড়িতে উপস্থিত হয়ে গেল দাওয়াতে। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। এবার নবীজি যখন কাফেরের বাড়িতে হাজির হয়ে গেল, ও বাজান, এবার আকাবা ইবনে আবি মুঈত দেখলো অনেক মানুষ তো আমার বাড়িতে আগমন করেছে, মুসলমানদের নবী আমার বাড়িতে এসেছে, এবার খাবারের প্রস্তুতি নেওয়া দরকার। এইবার খাবার দাবার যখন রেডি করতেছে, খাবার নিয়ে হাজির হবে। ও বন্ধুরে, এমন সময় নবীজি ডাক দেয়া বললেন যে, আকাবা শোনো, তুমি আমার কাছে আসো, একটা কথা আমি তোমারে বলবো আস্তে আস্তে, তারপরে তুমি খাবার দাবার রেডি করো, খাবার খাওয়াও। ও বাজান, নবীজি যখন ডাক দিলেন আকাবা এবার চলে আসলেন নবীর কাছে, এনে কানটা পেতে দিলেন, বলেন আপনি কি বলবেন। এবার নবীজি বললেন, আকাবা, তুমি আমার দাওয়াত করেছ, তোমার আমি অপমান করি নাই, তোমার দাওয়াতে আমি শরীক হয়েছি, তোমার বাড়িতে আমি আগমন করেছি, কিন্তু খাবার এখন দিবা, খাবারের জন্য তুমি প্রস্তুত হইতেছ, কিন্তু তার আগে একটা শর্ত দিতে চাই। আমি আসছি, তোমার ডাকে সাড়া দিয়েছি, কিন্তু আমি খাবার খাবো না যতক্ষণ একটা শর্ত না মানা হবে। যেরকম মারহাবা। এবার নবীজি ডাক দেয়া বললেন, আকাবা, একটা শর্ত, যতক্ষণ পর্যন্ত তুমি না মেনে নিবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার বাড়িতে খাবার খাবো না। এইবার নবীজি যখন শর্ত দিলেন, আকাবা নামক কাফেরটা বাড়িওয়ালা বলতেছে, বলেন কি শর্ত? নবীজি বলছে, তুমি তোমার ডাকে আমি সাড়া দিলাম কিন্তু খাবার খাবো না যদি আমার একটা কথা না শোনো। আল্লাহ পাক আমারে দুনিয়াতে পাঠাইছে মানব জাতিকে হেদায়েত করার জন্য। আল্লাহ ভোলা মানুষদেরকে
আল্লাহওয়ালা বানানোর জন্য, অবুঝ মানুষদেরকে বুঝ দেওয়ার জন্য, মানুষদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমারে আল্লাহ পাঠাইছে। অতএব দাওয়াত খাওয়ার আগে একটা শর্ত দিতে চাই, তা হলো তোমারে পড়া লাগবে মধুর কালেমা তৈয়বা। জোরে কোন মারহাবা। আমার বন্ধুরে, এবার যখন শর্ত দিলেন কালেমা পড়া লাগবে, মুসলমান হওয়া লাগবে, ঈমান আনা লাগবে, তাহলে তার বাড়িতে খাবার খাবে। ও বাজান, ওই বাড়িতে অনেক লোক আছে, শুধু নবী যায় নাই, অনেক কাফের লিডার উপস্থিত হয়েছে। এবার যদি সে কালেমা পড়ে তাহলে কাফেরেরা তো বেজার হয়ে যাবে, কিন্তু নবীকে খুশি না করলে সেও তো খাবার খাবে না, মহা বেকায়দায় পড়ে গেল। ও বন্ধুরে, নবীজি যখন শর্ত দিল যে কাফের এই অবস্থায় তোমার বাড়িতে খাবার খাবো না, কালেমা তৈয়বা পাঠ করা লাগবে, তাহলে খাবার খাবো। এবার কাফের নাম আকাবা ইবনে আবি মুঈদ মনে মনে সিদ্ধান্ত নিল, যেহেতু আমি তারে খাবার খাওয়ানোর জন্য এনেছি, এইভাবে চলে গেল তো আমি অপমান হয়ে যাব, অতএব আমি মুখ দিয়া কালেমা পড়ব, মন দিয়া পড়ব না। তার মানে মোনাফেক হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? কি দিয়া কালেমা পড়বে? মুখ দিয়া কালেমা পড়বে, মন দিয়া পড়বে না। আমাদের সমাজে মুখ দিয়া কালেমা পড়া লোকের অভাব নাই, মন দিয়া পড়া লোকের অভাব। ঠিক কিনা বলেন? নামাজ 5 ওয়াক্তের 1 ওয়াক্তও পড়ে না, ও তো মুখ দিয়া পড়ছে, মন দিয়া পড়ে নাই। ঠিক কিনা বলেন? কিসামত সলঙ্গার অবস্থা কেমন জানি না। আমার বন্ধুগণ, এখন মুখ দিয়া কালেমা পড়লে হবে না, মন দিয়াও কালেমা পড়তে হবে, আর কাজে তা দেখায়া দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুগণ, এবার আকাবা ইবনে আবি মুঈদ বলতেছে, মনে মনে সিদ্ধান্ত নিল, আমি মুখ দিয়া কালেমা পড়ে তারে খুশি করব, আর মন দিয়ে আমি অস্বীকার করব, মন থেকে কালেমা পড়ব না। খাওয়া দাওয়া হয়ে যাবে, তখন আমি প্রকাশ্যে বলে দেব যে আমি মুখ দিয়া পড়েছি, আসলে আমি মন থেকে কালেমা পড়ি নাই, তার মানে আমি মুসলমান হই নাই। মুনাফিকের চরিত্র সে আজকে দেখাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার নবীজি যখন তাই কাফের সামনে কালেমা তুলে ধরলেন, ও আকাবা, এই কালেমাটা তুমি পড়ো, তোমার বাড়িতে আমি খাবার খাবো, আগে দিনের দাওয়াতটা আগে দেই, ইসলামের দাওয়াতটা আগে দেই, আগে গ্রহণ করো, তারপরে খাবার দাবার পরে হবে। এইবার আকাবা ইবনে আবি মুঈদ কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, মুখ দিয়া হলেও পড়ছে তো, নাকি বলেন? যেই কালেমা পড়ছে, ওই আশেপাশে যত কাফের আছে, লিডার আছে, দাওয়াত করছে তো বাইসা বাইসা। এখনো এই যুগেও কিন্তু বাইসা বাইসা দাওয়াত করে, আছে না নাই ভাই? ওই দেখে দেখে দাওয়াত করে। চেয়ারম্যান সাহেবের দাওয়াত দাও, আগে চেয়ারম্যান সাহেবের দাওয়াত দাও, পরামানিক সাহেবেক দাও, হাজি সাহেবেক দাও, ধনী মানুষেক দাও, অমুক সরকারি চাকরি করে তাক দাওয়াত দাও, তারপরে অমুক মানে প্রভাবশালী লোক, তারই দাওয়াত না দিলে কথা হবে, পরদিন বলবে যে একাই অনুষ্ঠান করলা, কৈফিয়ত দিতে হবে, তারে দাওয়াত দাও। এইভাবে করে বাছাই করা লোকদেরকে দাওয়াত করে, আর যারা হকদার তারা বঞ্চিত হয়। কথা কন ঠিক কিনা? এই কিসামত সলঙ্গার অবস্থা কেমন? এ ভাই, যার ক্ষুধা, যার পেটে খাবার নাই, তারে খাবার দেওয়ার কথা আছে নাকি কন? আগে বইগুলো খোঁজো, খোঁজার পরে যখন হয়ে গেছে ফিল আপ, যে না আরও শর্ট আছে, গরিব মানুষের অভাব নাই, সব দাওয়াত দেওয়ার পরে আরও খাওয়াইতে পারবো, তখন তার চেয়ে একটু উপরে যান, সমস্যা নাই। তারপরে উপরের স্তরের লোকজন দাওয়াত দেওয়া হয়ে গেল, তাও আরও পারতেছেন আপনি, তারপরে একটু উপরে যান। এইভাবে দেখা যাবে চেয়ারম্যান সাহেবের সিরিয়াল পড়বে সবার পরে। কথা কন ঠিক কিনা? রাগ করলেন মনে হয়, দাওয়াত কিন্তু বন্ধ হয়ে যেতেছে। চেয়ারম্যান সাহেবের সিরিয়াল সবার পরে পড়বে, কারণ আগে ক্ষুধা লাগছে কার? আচ্ছা ভাই, বড়া পেটে যার, সে সব সময় গোস্ত খাইতেছে, ফ্রিজের মধ্যে গোস্ত, এখানে দাওয়াত ওখানে দাওয়াত, যেখানে যায় সেখানে মেয়ের বাড়িতে ভালো খাবার, বড় লোকের আত্মীয় স্বজন তো বড় লোকই হয় নাকি কন? এই লোকের দাওয়াত দিয়ে আগে খাওয়াইতেছে, আর যে 6 মাস হলো গরুর গোস্ত দেখে না,
ওরে দাওয়াত দেয় না, বঞ্চিত করে, এমন লোক কিসামতে আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে দাওয়াতের হকদার কারা বুঝলেন? দাওয়াতের হকদার যারা তাদেরকে। আর এই কাফের করছে কি ওই কামটাই, এই যে আমরা যে করি না, বাছাই করা লোকগুলো দাওয়াত করি, ওই কাফের লিডারদেরকে দাওয়াত করছে। মুসলমানদের ভিতরে নবীকে শুধু দাওয়াত করছে। নামি দামি লোকগুলো বাড়িতে আনলে একটা মজাই আলাদা, সম্মান পাওয়া যায়। এই জন্যে উনি মোহাম্মদুর রসুল্লাহকে দাওয়াত করে এমন বেকায়দায় পড়ে গেছে, নবীজি বলছে আরসি দাওয়াতে, কিন্তু কালেমা না পড়া পর্যন্ত খাবার খাবো না। মারহাবা কন। এবার মুখ দিয়া কালেমা পড়ছে, মন দিয়া পড়ে নাই। কিন্তু এই খবর এলাকার আশপাশে যত লিডার ছিল ওরা দেখতেছে, কিরে ও কালেমা পড়ে মুসলমান হলো, ওই বেদিনের বাড়িতে দাওয়াত আমরা খাবো, ও থাক, ও যার জন্য কালেমা পড়ছে তাকে খাওয়াই, ও থাক, আমরা গেলাম, চল যাই। কাফেরগুলা নিয়ে রওনা করতেছে। ওর নাম হলো উবাই ইবনে খলফ। কত বড় শয়তান চিন্তা কর আমার ভাইরা বাবাজিরা। এবার উবাই ইবনে খলফ যখন দেখলো এই আকাবা ইবনে আবি মুঈত কালেমা পড়ে মুসলমান হয়েছে, এবার বলতেছে যে ও তো বেদিন হয়ে গেল, বেদিন হয়ে গেছে। বাপ মায়ের ধর্মের উপর অটল সে থাকতে পারে নাই, যেই ধর্মের উপরে সে জন্মগ্রহণ করেছে, বাবার ধর্ম মায়ের ধর্ম সে ত্যাগ করেছে, অতএব সে বেদিন হয়ে গেছে। বেদিনের বাড়িতে আমরা খাবার খাবো না, ও নিজে খাক আর ওর নবীকে খাওয়াক, মুসলমানদের নবীকে খাওয়াক, আমরা চলে যাই। এইবার লোকজন নিয়ে রওনা করলো, চল যাই। কত বড় রাজনীতি চিন্তা করেন, একা যাইতেছে না, দল ধরে নিয়ে যাইতেছে, ওর বাড়িতে খাবার খাবো না, ও বেদিন হয়ে গেছে, নিয়ে রওনা করলো। রাজনীতি আছে না নাই? আমি আবার বক্তা, যাই হোক, রাজনীতি কোনো ওয়াজ করি না ভাই, কারণ এখনও অবস্থা, এখনকে আগেও করি নাই, এখনও অভ্যাসই নাই আমার রাজনীতি বক্তব্য। তবে আপনাদের একটা অভিজ্ঞতার কথা বলে দেওয়া যায়, দেখা কিন্তু আমাদের বাদ নাই ভাই, কথা কন ঠিক কিনা? আমরা অনেক কিছু দেখলাম 54 বছরে, আমরা বাপ দেখছি, বিটি দেখছি, 17 বছর দেখলাম না, বাপ দেখছি সেই 71 সালে, তারপরে বিটি দেখলাম 17 বছর, বাপ দেখছি, বিটি দেখছি, স্বামী দেখছি, স্ত্রী দেখছি, এরপরে পুরুষ দেখছি, নারী দেখছি, দেখা আমাদের শেষ, আমাদের কোনো কিছুই দেখার আর বাকি নাই, কতক্ষণ ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, কতক্ষণ ঠিক কিনা? বাপ দেখছি, বিটি দেখছি, স্বামী দেখছি, স্ত্রী দেখছি, পুরুষ দেখছি, নারী দেখছি, রেখে আছে না নাই ভাই? আমার কোনো তাড়াহুড়া নাই, ধীরস্থিরভাবে আসি, ওয়াজ করে ধীরস্থিরভাবে যাই। এর রাত আপনাদের জন্য বাজেট হয়েছে, ফজর পর্যন্ত আসি, কিন্তু তারপরেও থাকি না। এই জন্য শীতের রাত ল্যাব খাতার শর্ট পরে অসুবিধা। চেয়ারম্যান সাহেবের বাড়িতে আজকে আরামে ছিলাম, অনেক জায়গায় তো অসুবিধা হয় নাকি বলেন? মাহফিল দিলে ওইবারে আত্মীয় স্বজন আছে, আর ওয়াজের পরে বক্তার দাম একটু কমেই যায়, এই জন্য থাকি না ভাই, চলে যাই। তো যাই হোক, তাড়াহুড়া আমার ভিতরে নাই, আমি ধীরস্থিরভাবে ওয়াজ করা পছন্দ করি। যত রাতে তুলে দেয় আমি আস্তে করে ঘুমাইসা থাকি, যখন সময় হয় ডাক দিয়েন। অনেক বক্তা আছে 10টা হয়ে গেল, এখনও আমাকে মঞ্চে নিয়ে যাইতেছেন না, মাহফিলটা তো কানা হয়ে যাবে, লোক উঠে যাইতেছে, আমি মাঠ জমাইতে পারবো না, এমন আছে না নাই? তাড়াহুড়া শয়তানের স্বভাব। অনেক সময় আমি দ্বিতীয় বক্তা হই, মিজান ভাই, অনেক সময় দ্বিতীয় বক্তা হই আমি কোনো জায়গায় যাওয়ার পরে, ওই বক্তা এত তাড়াহুড়া করে, দূর থেকে যে বক্তাগুলো আসে, বড় বক্তাগুলো, ওই 50,000 60,000 টাকার বক্তাগুলো, 80,000 টাকার বক্তা, এত তাড়াহুড়া করে, তাড়াহুড়া করে, কয় যে আমাকে, আমি তখন বলি, এই বক্তার যেহেতু এতই তাড়াহুড়া, তো ওনাকে একটু দয়া করে আগে তুলে দেন, আমি দ্বিতীয় বক্তা পরে উঠি, কারণ আমার কোনো তাড়াহুড়া নাই ভাই। যেই এই কথা বলি তখন ওই বক্তা ভেগা সাগায় পড়ে যায়, কয় যে কিরে কি আজকে তো তালে পড়ছি, দ্বিতীয় বক্তার তো কোনো ভয় ভীতি নাই, ও তো আমার পরে ওটা সাহস করতেছে, লোক নাকি ধরে রাখবে। তো যাই হোক আমার বন্ধুগণ, তাড়াহুড়া ভালো না, কথাগণ ঠিক কিনা? ধৈর্য ধারণ করে বসেন, কষ্ট পাইতেছেন, বিরক্ত হচ্ছেন, আমার ভাইয়েরা বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। হুজুর যে আছে মৌলানা আব্দুর রউফ জেহাদি সাহেব, আমি দেখছি কিনা কোনোদিন আমার মনে নাই, তবে চেহারাটা আমার কাছে পরিচিত, খুব পরিচিত মনে হচ্ছে, যেন আমি বহুবার দেখছি হুজুরকে, হয়তো সামনাসামনি
এরকম আনুষ্ঠানিকভাবে এক জায়গায় হয়নি, কিন্তু আমি এতটুকু জানি যে উনি যোগ্য আলেম। এইটা আমার এই কানে বহুবার আসছে যে আলহাজ মাওলানা আব্দুর রউফ জেহাদি সাহেব উনি একজন যোগ্য আলেম। এইটা আমার কানে বহুবার আসছে, আমি শুনছি উনি ভালো একজন আলেম। আপনাদের এখানে ইমামতি করে অনেক বছর হলো। এত বছর কিভাবে, আমি যখন শুনছি যে এত বছর, আমি চিন্তা করলাম যে এই মানে কিভাবে পাড়ি দিল। এই দেখতে দেখতে ভাই করোনা ভাইরাস দেখলাম না কিছুদিন, এই ব্যবসা দূরে দূরে দাঁড়ান, এই কঠিন একটা অবস্থা দেখলাম, লকডাউন, এটা ওটা অনেক কিছু দেখলাম। 5 জন আবার মসজিদে যাইয়েন না, তারাবি নামাজ জামাতে হবে না, কত রং বিরঙ্গের কারবার দেখলাম। তারপরে আবার ছাত্ররা যে হাসিনাক নামানি যাবে না, ওইটা নামায় একেবারে বিদায় করে দেশ থেকে বিদায় করে দিল, দেখলাম না ভাই চোখের সামনে। এখন আবার দেখতেছি যে জামাতের কোনো নাই, হারাই আবার উঠে দাঁড়ায় যে আমরাও কম না, ঠিক কিনা বলে। এই যে অবস্থার পরিবর্তন দেখতেছি, এর ভিতর দিয়া যে 50 বছর কেমনে কাটাইলো, এটা একটা ধৈর্যেরও ব্যাপার। টিকা থাকা অবশ্যই ধৈর্যশীল ব্যক্তি ছাড়া এই 50 বছরে কি মনে দুঃখ দিয়ে একটা লোকে কি কথা বলে নাই ভাই? অবশ্যই বলছে, কিন্তু কি হুজুর ধৈর্যের পরিচয় দিয়ে সব কিছু হজম করেছে, ঠিক কিনা বলেন। ওই যে খেজুর গাছের পাতা ঝড় তুফান আসছে, তারপরেও ঝরে পড়ে নাই, মিষ্টি রস উপহার দিয়েছে বিনিময়। আমার বন্ধুগণ, ঠিক আপনাদের ইমাম সাহেব, উনি খতিব সাহেব, উনি আপনাদের খেজুর গাছ যেমন মিষ্টি মিষ্টি খেজুর দেয়, মিষ্টি রস দেয়, এই মিষ্টি আচরণ দিয়া আপনাদেরকে মুক্ত করেছে, যার কারণে সে কিন্তু এখনো টিকে আছে। আল্লাহ পাক রেজেকে রেখেছে। দোয়া করি এমন যোগ্য আলেম থেকে আপনারা বঞ্চিত না হন, দীর্ঘদিন যেন আল্লাহ পাক আরও তৌফিক দেয়। সকলে বলুন আমিন, আরও জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বাবাজিরা, লম্বা করব না, ওয়াজ শেষ করে দেবো এক্ষুনি। মোনাজাত করে দেবো, বেশিক্ষণ আজকে ওয়াজ করবো না। 50 বাজে, আর 10টা মিনিট ওয়াজ করে মোনাজাত করে বিদায় করে দেবো। শীত কমুক। শোনেন কি বলতেছি ভাই, ওই দাওয়াতে গেছে, কালেমা পড়ছে, উঠে রওনা করতেছে, কয় চল যাই। ও বেদিন হয়ে গেছে, বেদিনের বাড়ির দাওয়াত আমরা খাবো না। ও কালেমা পড়ছে মানে বেদিন হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, ওর বাড়িতে আমরা খাবো না, চল যাই। আমার ভাইরা, বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। গাছটার নাম আমি আপনাদেরকে বলে দিব। আমার বন্ধুগণ, মাদারিজুন নবুওয়াত নামক কিতাবের 1ম খণ্ডের মধ্যে আসছে, আল্লাহর নবীর ঘাম থেকে যেই গাছের জন্ম, ওই গাছের মধ্যে ফুল ফুটবে, আর আখির উম্মতগুলো নাকে লাগানোর পরে যে ঘ্রাণটা পাবে, ওই ঘ্রাণটা হবে রাসূলের শরীরের ঘ্রাণ। এইটা মাদারিজুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে আছে। ও বন্ধুরে, গাছটার নাম আমি বলে দেব, একটু ধৈর্য ধারণ করে আলোচনাটা শোনেন। কয়েক মিনিট আর আলোচনাটা করে দেই। এবার কাফেরেরা রওনা করলো, যেহেতু বেদিন হয়ে গেছে, বেদিনের বাড়িতে দাওয়াত আমরা খাবো না। এবার উবাই ইবনে খালব কাফের লিডার, আমার বন্ধুগণ, রওনা করলো, চল যাই। এবার বেকায়দায় পড়ে গেল। এত বড় একটা অনুষ্ঠান করলাম, সবাইকে দাওয়াত করলাম, মানিগুনি লোকদেরকে দাওয়াত করেছি। মুসলমানদের নবী পছন্দ করি না, তারপরেও সম্মানিত লোক কিছু লোকের কাছে এই জন্য দাওয়াত করেছি। আজকের অনুষ্ঠান যদি সবাই ফেলে রেখে চলে যায়, তাহলে তো আমার জন্য বিরাট একটা লজ্জার ব্যাপার। অতএব যে কোনো মূল্যে উভয় দলকে ঠিক রাখা লাগবে। জোরে কন মারহাবা। আমার ভাইয়েরা, বাবাজিরা, লোকটা কিন্তু তেমন একটা খারাপ ছিল না, হোক কাফের ব্যবহার ভালো। ও বাজান, ওর ইচ্ছা ছিল যে 2 দল ঠিক রাখবো, তার মানে হলো নবীকেও খুশি করবে, আবার কাফের বন্ধু বান্ধবদেরকেও মানে বেজার করবে না। এইবার উবাই ইবনে খলফের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, বন্ধুরে তুমি কেন যাইতেছো আমারে কষ্ট দিয়া, তুমি দাঁড়াও। এবার উবাই ইবনে খলফ দাঁড়াইলো, দাঁড়ানোর পরে বলতেছে যে শোনো, আমি তোমারে বেজার করব, এটা তো আমি চাই না। কি করা লাগবে বলো, কি করলে তুমি আমার উপরে খুশি হইবে বলো। ও বাদান শোনেন, এবার উবাই ইবনে খলফ কত বড় কাফের শয়তান, কত বড় লিডার লক্ষ্য করেন। বলতেছে যে তাহলে তুই আমারে যদি দাওয়াত খাওয়াইতে চাস, তাহলে শর্ত একটা, নবীর মুখ
থুতু মারা লাগবে। জোরে কন্যা উজুবিল্লাহ। কত বড় কুবুদ্ধি দিতেছে, কত বড় শয়তান। উবাই ইবনে খালব বলতেছে, যদি আমারে খাওয়াইতে চাস, আমার এই লোকজনকে খাওয়াইতে চাস, তাহলে একটাই শর্তটা হলো, তার শর্ত মেনে নিয়ে কালেমা পড়েছ, যদি আমাদের শর্ত মানো তাহলে তোমার বাড়িতে খাবো, নবীর মুখে থুতু মারা লাগবে। জোরে কন্যা উজুবিল্লাহ। মেজাজটা গরম হয় না ভাই? কন্ত এই যুগে যদি কেউ এইরকম কাজ করতে, আপনারা কি করতেন? তার চিন্তা করেন। ফেসবুকে একটু নবীর উপরে কটূক্তি করে, নবীর নামে এটা ওটা কয়, তখন মানুষ কয় কোন শয়তান এটা করছে দেখো তো, ওর আইডি চেক দাও। ফেসবুকে আইডি চেক দেয়, দেওয়ার পরে ওর বাড়িতে হামলা করে, ওর উপরে অত্যাচার করে, পুলিশে ধরায়া দেয়। মেজাজ ঠিক রাখতে পারে না মুসলমান, হোক নামাজ পড়ে না, একটু ইমান দুর্বল হলে কি হবে, কিন্তু রসুলকে কষ্ট দিয়ে তখন কেউ বেয়াদবি করে, এই বেয়াদবি বাংলার জমিনে চলে না, চলে না। কথা কোন ঠিক কিনা? তসলিমা নাসরিন, এ ভাই নামাজ তো অনেকেই পড়ে না। তসলিমা নাসরিন যখন ছিল তখন এই নাস্তিকতা প্রচার করতে ছিল, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে। যখন কথা বলতে আরম্ভ করলো, তখন যে শুধুমাত্র মাথায় টুপি দেওয়া লোক, পাগড়ি পরা লোক, মাওলানা মুফতি মুহাদ্দিসরা খেপে গেছে তা না, যারা নামাজ পড়ে না এই সমস্ত কালেমা পড়া লোকও খেপে গেছে। যে তসলিমা নাসরিন যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, নামাজের বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, আমরা নামাজ পড়ি না ঠিক, কিন্তু তারপরেও এই যে রসুলের বিরুদ্ধে কোন বক্তব্য সহ্য করব না, বাংলাদেশ থেকে তারা ভারতে পাঠায়া দিছে। কথা কোন ঠিক কিনা? আজও পর্যন্ত কত মানুষ ফিরে আসছে, তসলিমা নাসরিন ফিরে আসতে পারে নাই। এটা হলো রসুলের প্রতি ভালোবাসা, এটা হলো মোহাব্বত। 30 বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত ফিরতে পারে নাই। আমার ভাইরা বাবাজিরা লক্ষ্য করেন। এবার উবাই ইবনে খালব বলতেছে, দোস্ত যদি খাওয়াইতে চাও তাহলে একটাই শর্ত মেনে নাও, তাহলে তুমি একটা কাজ করো, মুসলমানদের নবী তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করা লাগবে। এইবার আমার বন্ধুরে আবার বেকায়দায় পড়ে গেল উবাই, এবার আবার বেকায়দায় পড়ে গেল আকাবা ইবনে আবি মুঈদ। উবাই ইবনে খালবের পরামর্শ মেনে নিল, এবার সিদ্ধান্ত নিল এই কাফেররা হলো আমার আপনজন, অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি মুসলমানদের নবীকে দাওয়াত করেছি, কিন্তু বেকায়দায় পড়ে গেলাম। যেহেতু এই মানুষগুলো আমার আপন, এদেরকে বেজার করলে চলবে না, এই জন্য সিদ্ধান্ত নিল নবীর মুখে থুতু নিক্ষেপ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা বাবাজিরা, নবীর মুখে থুতু নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল। কত বড় অপরাধ! এই আলোচনা আমি আপনাদেরকে শোনাবো। নবীর মুখে থুতু নিক্ষেপ করে কিনা, করলে তার পরিণতি কি হয়, এই আলোচনাটাও আমি আপনাদেরকে শোনা দেব। একটু সময় লাগবে, কয়েক মিনিট আমার বন্ধুগণ। কোরআন থেকে এর ব্যাপারে যে আয়াতগুলো আসছে একটু অর্থটা আমি আপনাদেরকে শোনা দেই। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, তারপরেও মুসলমানদের অধপতন আছে না নাই? এই যে আজকের মাহফিলে যুবকের সংখ্যা একটু কম দেখা যাচ্ছে, বৃদ্ধ মানুষগুলো আছে। এ ভাই, তাহাজ্জুদ নামাজে বুড়া মানুষ ওঠে না যুবকরা ওঠে? বুড়া মানুষ ওঠে, ঠিক কিনা বলেন? আর যুবকরা কি করে লক্ষ্য করেন? অবস্থা হলো, যখন আমাদের চামড়া থাকে টাইট, তখন আমরা আল্লাহর সাথে করি ফাইট। যখন আমরা হই বুড়া, সব যায় ফুরা, মনে আসে না সুরা, তখন চামড়া হয় ডিল, আল্লাহর সাথে দেই মিল। কথা কন ঠিক কিনা? যৌবনকালে আল্লাহর কথা মনে পড়ে না, মোবাইল নিয়ে পড়ে থাকে, ঘন্টার পর ঘন্টা ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে, টিকটক নিয়ে পড়ে থাকে। দিন যাচ্ছে, যুবক যুবতীরা টিকটকার হয়ে যাচ্ছে। কথা কন ঠিক কিনা? এখানে টিকটকার কারা কারা আছেন একটু হাত তোলেন তো। সব তো আল্লাহর ওলি, ভালো মানুষ সব এনে বসে আছে। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। গায়ের চামড়া ছিল টান,
আজকে যেহেতু মাহফিলে, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে মহিলা মা বোনেরা পুরুষের চাইতে অনেক গুণ বেশি এসেছে। এই জন্য বলতে চাই, ছাগলের ছোট্ট লেজ দিয়ে ইজ্জত ঢাকে, আর কুকুরের লেজ অনেক লম্বা, কিন্তু কাজে লাগায় না। যে সমস্ত মহিলারা 12 হাত কাপড় দিয়েও শরীর ঢাকতে পারেন না, পর্দা করতে পারে না, ওরা কুত্তা মার্কা মহিলা। কথা কন ঠিক কিনা? রাগ উঠে যায় ভাই, মহিলারা বেপর্দা কেন হবে? পর্দায় থাকার কথা আল্লাহ বলছে, অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরোয়া পরিবেশে থাকো, বাড়ির মধ্যে থাকো, হেফাজতে থাকো, পর পুরুষ যেন সুযোগ না পায়। মারহাবাগন এইটা বলেছেন। আর যখন বাইরে দাও, ঘরোয়া পরিবেশে দাও, বোরকাও একটা ঘর, ঠিক কিনা বলেন? বোরকাও একটা ঘর, ওই ঘরের মধ্যে উঠবে, ওঠার পরে জানালা দরজা বন্ধ করে দিবে। তার মানে হলো বোরকা এমনভাবে পরবে, জানালা দরজা বন্ধ করে দিয়া ওই বোরকা নামক ঘরের মধ্যে উঠে যখন চলাফেরা করবে, যুবক বুঝতেই পারবে না এটা যুবতী নাকি বৃদ্ধা মহিলা, এটা নানি নাকি নাতিন, এটা বুঝতে পারবে না। এমনভাবে চলাফেরার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বাবাজিরাম, গভীর মনোযোগ দিয়া শোনেন। লম্বা করতে চাই না আমার বন্ধুগণ, শুনে রাখেন। আমার ভাইরা, বাবাজিরা, লম্বা করব না। মসজিদের মাহফিল শোনার জন্য আপনারা এসেছেন, অনেকক্ষণ আপনারা বসলেন, ওয়াজ শুনলেন, আরও আলোচনা কিছু করব নিয়ত করেছি। আমার ভাইরা, বাবাজিরা, মাওলানা আব্দুর রউফ জাহাদি সাহেব সুন্দর আলোচনা করেছেন। আলোচনা, ওয়াজ, নসিহত অনেক কিছুই করেছেন। এরপরে কালেকশনও করেছেন। আমার কি কোনো কালেকশন আছে? আমারও কালেকশন আছে। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট কালেকশন করব, 5 মিনিট ওয়াজ করব। গাছের নামটা বলে দেব, আর ওইদিকে শয়তান নিয়ত করছে থুতু নিক্ষেপ করবে নাকি। দেখি ও যদি থুতু নিক্ষেপ করে, নবীর মুখে থুতু নিক্ষেপ করার পরিণতিটাও কি হয় একটু দেখা যায় নাকি ভাই? একটু ধৈর্য ধারণ করে বসেন, আয়াতের অর্থটা একটু আপনাদেরকে শোনা দিই। আমার আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, সেই দিন জালেমেরা হাত কামড়াইতে থাকবে, আফসোস করবে। মানুষ আক্ষেপের সময়, আফসোসের সময় হাত কামড়ায়, আঙ্গুল কামড়ায়, কলম কামড়ায়। এইবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, জালেমেরা সেই দিন হাত কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, ইয়াকুলু, তারা বলতে থাকবে, ইয়া লাইতানি, হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি রসুলের পথ গ্রহণ করতাম, রসুলের সঙ্গে থাকতাম, রসুলের তরিকায় যদি চলতাম, নবীর পথে যদি থাকতাম, নবীকে ভালোবাসতাম, নবীকে মহব্বত করতাম, নবীর পথে যদি জীবনটা কাটাইতাম, তাহলে কতই না ভালো হতো। ওই দিনেই জালেমগুলো আফসোস করবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, যারা বন্ধুর কথা মতো চলেন, নবীর পথে থাকে না, আছে না নাই? আজান হয়ে যায়, বন্ধুর সঙ্গে গল্প করে, বন্ধুর সঙ্গে মোবাইল দেখে আড্ডা দেয়। এমন অনেক যুবক আছে, বন্ধুকে সময় দেয় কিন্তু রসুলের পক্ষে থাকে না, ইসলামের পক্ষে থাকে না, নামাজের পক্ষে থাকে না। নামাজের, আমার বন্ধুগণ, তাহলে এমন অনেক যুবক কিন্তু আছে যারা কিন্তু বন্ধুর জন্য সময় কাটায়, আল্লাহ রসুলের জন্য সময় দেয় না। কথা কন ঠিক কিনা? এই যুবকগুলো পরকালে আফসোস করবে যে, হায় আফসোস, কেন রসুলের পথে থাকি নাই। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, আরো অভিযোগ করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আরো এই জালেমেরা পরকালে আফসোস করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুককে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম। অমুককে বন্ধু বানানোর কারণেই তো ভিডিওর লিঙ্ক দিছে, দোস্ত এইটা দেখ, আছে না নাই?
নিজে দেখে মজা পায় আর একজনকে বলে দোস্ত এইটা দেখ, দেখে কত সুন্দর ভিডিও। বর্তমান জামানায় যত গুনাহ আছে আমার বন্ধুগণ শোনেন, তা সবচাইতে গুরুত্বপূর্ণ গুনার মাধ্যম হলো মোবাইল ফোন, ঠিক কিনা বলেন? এর মধ্যে হলো গান বাজনা, চরিত্র নষ্ট হওয়া, নানান কিছু এর মধ্যে আছে। এইবার আফসোস করে বলবে যে অমুককে কেন বন্ধুরূপে গ্রহণ করলাম, ওর পিছনে পড়ে এত বড় বড় অপরাধ করেছি, কথাগণ ঠিক কিনা? এবার বলতেছে, শোনেন কি বলবে আরো, কোরআনে আছে লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি লাকাদ আদাল্লানি আনিয যিকরি। এই বন্ধু, একে বন্ধুরূপে গ্রহণ করার কারণে ও আল্লাহর জিকির থেকে আমারে দূরে সরায় রাখছে। আল্লাহর জিকির করতে দেয় নাই, আল্লাহকে স্মরণ করতে দেয় নাই। ও দুনিয়ার মানে দুনিয়ার রঙ্গরস এইগুলো ভুলাইয়া রাখছে। আল্লাহকে স্মরণ করতে দেয় নাই, জিকির করতে দেয় নাই, জিকির থেকে আমারে বঞ্চিত করেছে, আমারে দূরে রেখেছে। এই বন্ধুর কারণে অনেক গুনাহ আমার হয়ে গেছে। এই আফসোসগুলো পরকালে করবে। আমার ভাইয়েরা, বাবাজিরা, যারা রসুলের পথে থাকে না বন্ধু বান্ধব, যে সমস্ত বন্ধুগুলো ইসলাম থেকে দূরে রাখে, নামাজ থেকে, ইবাদত বন্দেগী থেকে দূরে রাখে, ওই বন্ধুগুলোর ব্যাপারে দেখেন রসুল অভিযোগ দিবে কেমনে, কি আল্লাহর কাছে বিচার দিবে কেমনে, নবী এই উম্মতের জন্য বিচার দিবে। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূল, রসুল সেদিন বলবে ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার কওমের লোক ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে পরিত্যক্ত হিসাবে গ্রহণ করেছে। তার মানে কোরআন ধরে নাই, পড়ে নাই, বোঝে নাই। আমার বন্ধুগণ, কোরআন শরীফ এক সেকেন্ডের জন্য ধরে না, পড়ে না। আর মোবাইল ফোন মানে ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর মোবাইল ছাড়তেছে না, কিন্তু কোরআন ধরে না। কথা কোন ঠিক কি না? কথা কি অন্যায় বলতেছি ভাই? মসজিদের জালসা মাহফিল আপনারা দিয়েছেন, এই মসজিদের যত কাজই থাক, মেইন কাজ কি বলেন? নামাজ পড়া। যে মুসলমান নামাজ পড়েন, আবার কোনো দাম আছে বলেন? ও যে কলার ঝাঁকি দিয়া কয় আমি মুসলমান, ওটার মুখের কথা, ওই কথার কোনো দাম নাই। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজে আজান হয়, এখানে মাইক রাখা হয়েছে, ইমাম রাখা হয়েছে, 5 ওয়াক্ত নামাজের জন্য একজন, জুমার নামাজের জন্য একজন আজান দেওয়ার জন্য রাখা হয়েছে। এত আয়োজন কেন করছে? তার মানে হলো আজান দেবে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, তখন বান্দারা প্রস্তুতি নিয়ে আল্লাহর ঘর মসজিদে আসবে, নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি করবে। এটাই তো মসজিদের মেইন কাজ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, বাবাজিরা, লম্বা করব না, অবস্থা প্রায় শেষের দিকে নিয়ে যাচ্ছি। অল্প সময়ের মধ্যেই মোনাজাত, মাত্র কয়েকটা মিনিট কালেকশন করব, গভীর মনোযোগ। আমার বন্ধুগণ শোনেন, মসজিদের নামাজ কম বেশি আমি আপনি পড়ি, কিন্তু আমাদের নামাজের এত দুরবস্থা। আমরা যখন মসজিদের মধ্যে যাই, শরীরটা নিয়ে যাই মনটা বাড়িতে, মনটা ব্যবসা প্রতিষ্ঠানে, মনটা এখানে ওখানে ছড়ায়া ছিটিয়া থাকে। কথা কন ঠিক কি না? শরীরটা নিয়ে মসজিদে যাই, মনটা নিয়ে কিন্তু মসজিদে আমরা ঢুকতে পারি না। আমার বন্ধুগণ, সালাম ফিরানোর পর মহা বেকায়দায় পড়ে যাই, আত্তাহিয়াতুর সূরাতে বসে বেকায়দায় পড়ে যাই। কিরে কয় রেকাত? 3 না 4 বিপদে পড়ি কিনা বলেন? মহা বিপদে পড়ে যায়। তার মানে হলো এতক্ষণ পর্যন্ত আমার নামাজের মধ্যে আমার মন ছিল না, এই জন্য বুঝতে পারি নাই কয় রাকাত হয়ে গেছে, খেয়াল নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে, মারহাবা কোন।
তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে, ওঠার পরে ওযু করতেছে। আমার বন্ধুগণ ওযু করে নাই, কেবল মেসওয়াক করতেছে। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকাও ঘুম থেকে উঠছে। ওঠার পরে নবীজির কাছে গিয়ে দাঁড়ায়া গেলেন। দাঁড়ানোর পরে নবীজি বলতেছে, তুমি কে? এবার পরিচয় দিল। আমার পরিচয়, আমার নাম আয়েশা। যেরকম মারহাবা। এবার নবীজি মেসাক করতেছে। একটু পরে ওযু করবে, তারপরে নামাজ পড়বে, তাহাজ্জুদ নামাজ। এমন সময় আয়েশা সিদ্দিকা দাঁড়াইল। নবীজি জিজ্ঞাসা করলো, তুমি কে? জবাব দিল, আমি আয়েশা। এরপরে জিজ্ঞাসা করলো, তুমি কোন আয়েশা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন যে আমি, আমার পরিচয় হলো আমি হযরত আবু বকরের মেয়ে আয়েশা। যেরকম সুবহানাল্লাহ। নিজের পরিচয় দুইবার করে দিল। ঘরের বউ, এত পরিচয় কেন? প্রথমে জিজ্ঞেস করলো, তোমার নাম কি, তোমার পরিচয় কি? এবার পরিচয় দিল যে আমি আয়েশা। এরপরে বলল, তুমি কোন আয়েশা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিচয় দিলেন, আমি আবু বকরের মেয়ে আয়েশা। এইবার নবীজি বললেন, আবু বকর তো অনেক আছে, তুমি কোন আবু বকরের মেয়ে আয়েশা বলো। তার মানে হইল আয়েশাও চেনে না, আবু বকর কেউ চেনে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ, আমারেও চিনতেছে না, আমার বাবাকেও চিনতেছে না। এটা আবার কেমন কথা হলো? মনের মধ্যে দুঃখ পাইল। আমি যার ঘর সংসার করতেছি আমারেও নাকি চেনে না, আমার বাবারেও চেনে না। কথা বলার দরকার নাই, কান্নাকাটি করা শুরু করলো। ঘরে গিয়ে জোরে কন মারহাবা। নবীজি সুন্দর করে মেসওয়াক করলেন, এরপরে সুন্দর করে ওযু করলেন, এরপরে সুন্দর করে তাহাজ্জুদ নামাজ পড়লেন। নামাজ আদায় করা যখন শেষ হয়ে গেল, রুমের মধ্যে আবার প্রবেশ করলাম। আমার বন্ধুগণ ভিতরে ঢুকে দেখতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা গুনগুনায় কান্নাকাটি করতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, তুমি কেন কান্নাকাটি করতেছো? এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন আমি কান্নাকাটি করব না? আমি আপনার পাশে দাঁড়াইলাম, আপনি আমার জিজ্ঞাসা করলেন তুমি কে? আমি জবাব দিলাম যে আমি আয়েশা। এরপরে আপনি বললেন যে কোন আয়েশা? আমি বললাম আবু বকরের মেয়ে আয়েশা। এরপরে আপনি বললেন কোন আবু বকরের মেয়ে আয়েশা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আপনি বলেছেন আয়েশা, কোন আয়েশা, তখন আমার বেশি কষ্ট হয় নাই। কিন্তু যখন আপনি আমার বাবার কথা বলেছেন যে আমার বাবা কোন আবু বকরের মেয়ে আয়েশা, তখন আমার মনের মধ্যে বড় কষ্ট লাগছে। জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে মনে করা দিতে চাই, হিজরতের সাথী আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হিজরতের সাথী। গর্তের মধ্যে যখন আপনি প্রবেশ করলেন, আমার বাবা প্রবেশ করার পরে সমস্ত ছিদ্রগুলো মাথার পাগড়ি ছিঁড়ে বন্ধ করে দেয়। অবশেষে একটা ছিদ্র বন্ধ হয় না, কাপড় নাই, এই জন্য আমার বাবা পা দিয়া ওই জায়গাটা বন্ধ করিয়া ফেলে। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবা যখন বসে থাকে আপনার খেজমতে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ঘুমাইতেছিলেন, এমন সময় বিষাক্ত একটা সাপ আমার বাবার পায়ের মধ্যে কামড় লাগায়, বিষের যন্ত্রণা ছটফট করতে থাকে। আমার বাবা যখন কান্নাকাটি করে, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে জিজ্ঞাসা করলেন, কেন কান্দ? আমার বাবা বলেছিল আমাকে বিষাক্ত সাপ কামড় দিয়েছে, এই জন্য কান্নাকাটি করি। আপনি বলেছিলেন আগে বলো নাই কেন? আমার বাবা জবাব দিয়েছিল, জীবন গেলেও বলতাম না, আপনার ঘুম থেকে জাগ্রত করে কষ্ট দেব না। এমন দরদি বাবাকে আপনি কেমনে ভুলে গেলেন? এই জন্য বেশি কষ্ট পাইলাম গো নবী। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবাজিরা, লজ বেশি লম্বা করব না। এবার নবীজি
ডাক দেয়া বললেন, আয়েশা চিন্তা করো না, মন খারাপ করো না রে আয়েশা, মন খারাপ করো না। আমি যখন ঘুম থেকে জাগ্রত হয়েছি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, আমার মাথার মধ্যে একটাই চিন্তা, তা হলো মিসওয়াকটা কেমনে করলে পরিষ্কার হয়, সুন্দর হয়, এরপরে ওযুটা কেমনে সুন্দর করব, এরপরে নামাজটা আমি কেমনে সুন্দর করব। আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই জন্য আমি এতটাই প্রস্তুতি নিয়ে মনোযোগ নিয়ে আমি মিসওয়াক করতেছিলাম, ওজুর কথা ভাবতেছিলাম, নামাজের কথা ভাবতেছিলাম, কেমনে নামাজ পড়লে আল্লাহকে রাজি খুশি করা যাবে, এই চিন্তায় বসতে ছিলাম। তোমারেও চিনি নাই, তোমার বাবারেও চিনি নাই, নামাজের চিন্তায় জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর নবী আখিরি নবী কেমনে নামাজ পড়েছেন, আর আমাদের নামাজের অবস্থা কেমন? নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, তোমরা আমারে যেভাবে নামাজ পড়তে দেখো এইভাবে নামাজ পড়ো। তাহলে নামাজ পড়া লাগবে রসুলের নামাজ। কার নামাজ? রসুলের নামাজই তো আমরা পড়ি না, কিন্তু আমরা নামাজ পড়ি, অবস্থা বড় ভয়াবহ। নামাজেরও নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের মতো পড়তে হবে, রসুলুল্লাহর নামাজ পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুগণ, ওয়াজটা একেবারে শেষের দিকে নিয়ে যাচ্ছি। গাছটার নাম বলে দেব, আর রসুলের মুখে থুতু নিক্ষেপের কথাটা বলেই মনোজাত করে দেব। আমার বন্ধুগণ, গাছটার নাম কি আপনারা শুনবেন? ওই গাছের যে ফুল ফুটবে ওইটা নাকে লাগানোর পর যে ঘ্রাণটা পাওয়া যাবে, বুঝে নিতে হবে রসুলের শরীরের একটা নমুনা, একটা ঘ্রাণ তার মধ্যে আল্লাহ পাক দান করেছে। জোরে কোন সুবহান। আমার ভাইরা বাবাজিরা, থুতু নিক্ষেপের কথাটা আগে বলতে চাই। এবার সিদ্ধান্ত নিল, আমার বন্ধুগণ সিদ্ধান্ত নিল, আকাবা ইবনে আবি মুঈত দেখলো কাফের লিডাররা চলে যাচ্ছে, অতএব আমার এখনই থুতু নিক্ষেপ করা লাগবে। এইবার আমার বন্ধুগণ সিদ্ধান্ত অনুযায়ী মুখে আমার রসুলের দিকে নিক্ষেপ করলো, রসুলের দিকে। এই শয়তান কাফের আকাবা এবার রসুলের দিকে উদ্দেশ্য করে থুতু মারল। জোরে কন্না নাউজুবিল্লাহ। রসুলের দিকে যখন থুতু নিক্ষেপ করল, আমার বন্ধুগণ রসুল তখন কি জবাব দিল? ওই কাফেরকে ডাক দেয়া কি বলল, কি কথা বলল, তারপরে কি প্রতিশোধ নিল, কেমনে কি জবাব দিল, কথাটা আমি আপনাদেরকে বলবো। তার আগে মাত্র 5টা মিনিট সময় চাই। ও বাবাজিরা, অনেক সময় ওয়াজ করেছি, মনোযোগ দিয়া শুনেছেন। আমি 5টা মিনিট আপনাদের কাছে সময় চাই। একটু মসজিদ ঘরের উন্নয়ন কল্পে যেমন নামাজটা সুন্দর করা লাগবে, অমনি মসজিদ সুন্দর করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যারা মসজিদকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো। মারহাবা কোন। মসজিদকে যারা ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো। এই জন্য মসজিদকে ভালোবেসে মোহাব্বত করে আমার বন্ধুগণ যারা মসজিদ বানাবে তারা আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানায় দেবে। 5টা মিনিট সময় চাইলাম। তাবারক নিয়ে আসেন, ওয়াজ করতে আর 1টা মিনিট লাগবে। তাবারক নিয়ে আসেন, এর ফাঁকে মাত্র 5টা মিনিট আমি সময় চাই। কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা অথবা 500 টাকা জমিনের ফসল থেকে 1 মণ আধা মণ ধান অথবা সরিষা আধা মণ অথবা 1 মণ অথবা 5 কেজি